শুভ বিজয় বন্ধুরা, কেমন আছেন? একটা ছোট্ট জিনিস দেখাই, আজকে একটা লেফট হ্যান্ডেড প্যাটার্ন দেখাবো। সি মেজারে করছি। সি মেজারের 1, 6, 4, 5 প্রোগ্রেশন। কীরকম? 1 মানে সি, তারপরে সি মেজার দিয়ে যদি আমি এগোতে থাকি তাহলে এটা হচ্ছে 4 এফ, আর 5 হচ্ছে জি, আর 6 তাহলে কী হবে? জি এর পরে এ। আরেকবার দেখাই, এটা 1, 2, 3, 4 হচ্ছে এফ, 5 হচ্ছে জি, 6 হচ্ছে এ। এবার আমরা যদি ডায়াটোনিক চার্ট একটু মনে থাকে তাহলে আমরা জানি যে 1 এ মেজার হবে, 2তে মাইনার হবে, 3তে মাইনার হবে, 4 এ মেজার হবে, 5 এ মেজার হবে, 6 এ আবার মাইনার হবে, তারপরে 7 একটা ডিমিনিশড হবে, তারপরে আবার 1 হবে। আমার আগের যে ভিডিওগুলো দিয়েছি তাতে অনেক কিছু এইগুলো নিয়ে আলোচনা হয়েছে, প্লিজ যদি অসুবিধা হয় বুঝতে তাহলে আগের ভিডিওগুলো দেখে নেবেন। তো যাই হোক, যেটা বললাম 1, 6, 4, 5 প্রোগ্রেশন, তার মানে 1 মানে মেজার, তারপরে 6 মানে হচ্ছে এ মাইনার, তারপরে 4 হচ্ছে এফ মেজার, তারপরে 5 হচ্ছে জি মেজার। এর প্রচুর খুব কমন একটা প্রোগ্রেশন, এরকম প্রচুর গান এই প্রোগ্রেশনে হয়। কিন্তু এই জিনিসটা আমরা আবার বাজাবো যেভাবে, সি মেজার কর্ড, এটাকে আমরা লেফট হ্যান্ডে ঠিক এইভাবে না বাজিয়ে আমরা করবো কি, আমি ধরুন সি মেজারের 1, 3, 5 এইগুলো কিন্তু আমি এক একটা কর্ড, ইন্ডিভিজুয়াল কর্ডের ব্যাপারে বলছি। 1, 3 আর 5, এই তিনটে নোটকে আমি এখানে একটুখানি ছড়িয়ে বাজাবো লেফট হ্যান্ডে। কীরকম? 1 বাজাবো প্রথমে সি, তারপরে 5 কি ছিল? জি, জি 5 ছিল, এটা আমি এটা দিয়ে বাজাবো 5, তারপরে আবার 1 বাজাবো বুড়ো আঙুল দিয়ে, কিন্তু তারপরে হাতটাকে আমি শিফট করবো, ইয়ে 3 এখানে বাজাবো, সি এর 3 হচ্ছে ই, তাহলে এই যে 3 এখানে বাজালাম, তারপর আবার 5 এখানে বাজালাম। এই যে এই কর্ডটাই দেখুন, এই তিনটে নোটই বাজাচ্ছি, সি জি সি ই জি, তাহলে পুরোটা কিরকম দাঁড়ালো? এরকম। ঠিক আছে, আবার দেখাই, সি মেজার এই তিনটে নোট, তার মানে এটাকে আমি বাজাবো কিভাবে? 1, 5, 1, 3, 5 এভাবে, বা 1, 5 অক্টেভ, তারপরে অক্টেভ 3, তারপরে অক্টেভ 5। তাহলে এ মাইনারটা কিরকম ভাবে হবে? একই রকম ভাবে এ মাইনার। তাহলে এইটার এবার এ মাইনারের 1, 3, 5 ভাবি, 1, 3 ফ্ল্যাট ভাববো অবশ্যই, তাহলে এটা এ, তারপরে সি, তারপরে ই, তাহলে এইখানে আমি বাজাবো এ মাইনারের 1, তারপরে 5 মানে ই, তারপরে আবার 1, তারপরে এই যে 3টা মানে মাই ফ্ল্যাট থার্ড যেটা ছিল সি, সেটাকে সিটাকে আমি এখানে বাজাবো, তারপরে ই এখানে বাজাবো, তার মানে আমি এ মাইনারটাকে এইভাবে বাজাবো। ঠিক আছে, তাহলে আরেকবার দেখাই, তাহলে সি মেজারটা কি হবে? এবার এ মাইনার। ঠিক আছে, খুব ইজি, ভালো লাগছে শুনতে আশা করি। এবার কি বলেছিলাম? এফ মেজার মানে 4, এফ মেজার। এফ মেজারের একই রকম, আপনারা যদি এতক্ষণ যদি একটু যদি বুঝে থাকেন তাহলে এটা নিজেরাই পারবেন। এটা হবে এফ মেজার, এফ সি এফ, তারপর থার্ড আসবে এ, তারপরে আবার সি। জাস্ট ব্রোকেন করছে শুধু লেফট হ্যান্ড দিয়ে। ঠিক আছে, তারপরে জি মেজার, তাহলে জি মেজারে 1, 3, 5, তাহলে এটাকে, তাহলে পুরো জিনিসটা কি দাঁড়ালো? স্লো বাজাচ্ছি। এখানে একটা জিনিস বলে রাখি, যদি আপনাদের সাস্টেনটা অন না থাকে বা যদি আপনাদের সাস্টেন পেডেল না থাকে তাহলে এরকম শুনতে লাগবে, কাটা কাটা। এবং আমরা যেহেতু হ্যান্ড মুভ করছি, এক জায়গা থেকে এক জায়গায় জাম্প করছি, অদ্ভুত একটা লাগছে। সেই কারণে আমি তো অবশ্যই সাজেস্ট করবো, অবশ্যই সাস্টেন পেডেলটা ইউজ করুন, না থাকলে কিনে ফেলুন একটা ছোট্ট ফুট সুইচ, এমন কিছু দাম হয় না। এবার আপনারা যদি এটাকে প্রেস করে করেন তাহলে এরকম শুনতে লাগবে, কি সুন্দর লাগছে না? এবার যখন আমি পরের কর্ডটায় যাব তখন জাস্ট একটুখানি তুলে আবার জাস্ট সাস্টেন পেডালটাকে একটু ছেড়ে আবার ধরে নেবো, মানে হলো। এবার যখন এই আমি ছেড়ে দিয়েছি, দেখুন আগের সিটা নেই, এই আবার যখন এফ গেলাম আবার এ মাইনারটাকে আমি ছেড়ে দিয়েছি, এই এটা দেখা যাচ্ছে না, কিন্তু আমি যখনই একটা কর্ড প্রেস করছি, নতুন কর্ড, তখনই আমি সাস্টেন পেডালটাকে ছেড়ে আবার চেপে দিচ্ছি, মানে এই আমি করলাম এই।
আর এখানে কাউন্টের একটা ব্যাপার আছে, আপনারা যদি এইভাবে বাজান আবার 1 2 3 4 5 1 2 3 4 5 1 2 3, তাহলে এটা ঝাপতাল বা 5 মাত্রার বা 10 মাত্রার কোনো তাল হয়ে যাবে। এটা দরকার নেই, আপনারা 4/4 বাজাবেন। কীরকম 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4, মানে 4 বিটটা অফ থাকবে, কোনো জিনিস বাজবে না। দেখুন আরেকবার 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4। এটা যখন হয়ে যাবে, এবার একটা কিছু তো নিশ্চয়ই রাইট হ্যান্ডে দিতে হবে। আমার নিজের একটা গানের একটা প্রিলুড সেকশন আছে, সেটা ভাবছি এটাকে একটা ইন্টারেস্টিং একটা জিনিস দেখানো যায় যে সামান্য 2টো নোট দিয়ে বা 3টে নোট দিয়ে মেলোডি তৈরি করা যায়। কীরকম নোটটা এবার দেখুন। এটা কি, এটা কোনো মেলোডি হলো? আবার দেখুন টাং এবার দেখুন যে জিনিসটা এইমাত্র শিখলেন সেটা যদি এটার সাথে অ্যাড করা যায় তাহলে কীরকম লাগে শুনতে। একটু ফাস্ট হচ্ছে, এবার তো আরও অনেক কিছু করা যায়, কিন্তু আমরা এইটুকুনি আমি দেখাতে পারি, মানে দেখাতে পারলাম আশা করি, যে সামান্য একটা মেলোডি দিয়েও, মেলোডি লাইনটা খুবই ইজি, কিচ্ছু নেই, কিন্তু লেফট হ্যান্ডটা যেহেতু একটা সুন্দর একটা তরঙ্গের মতন বাজছে, তার ফলে এই মেলোডিটাও কিন্তু অনেক বেশি এনহান্সড হয়ে যাচ্ছে। আর একটু স্লো দেখালে আর একটু হয়তো বেটার লাগবে। প্রথমে যদি অনেকগুলো নোট নিতে যদি অসুবিধা হয়, মানে 1 2 3 4 এতগুলো যদি নোট নিতে যদি অসুবিধা হয়, তাহলে একটা করে সিঙ্গেল নোট বাজান। এটা না শুনতে যতই একটু মানে ঠিকঠাক লাগুক, মানে মনে হয় যেন না এটা কেউ একটা প্রফেশনাল কোনো একটা পিয়ানো বাজছে, শুনতে ভালো লাগছে, এটা কিন্তু খুব ইজি। একবার যদি আপনাদের লেফট হ্যান্ডটা যদি তৈরি হয়ে যায় এরকমভাবে, তাহলে কিন্তু দেখুন এটা খেয়াল করে যখন আমি রাইট হ্যান্ড বাজাচ্ছি তখন কিন্তু লেফট হ্যান্ডে খুব একটা কাজ হচ্ছে না। দেখুন এই দেখুন একটা নোট একসাথে, এই এবার এইটা যখন সি মেজারে হয়ে যাবে তখন আমি যেরকম বলেছিলাম এর আগেও অনেকবার বলেছি যে আপনারা চেষ্টা করবেন সার্কেল অফ ফিফথ ধরে এগোতে, তার মানে এরপরে আমরা জি মেজারটা বাজাবো। এবার জি মেজারেও আমরা চট করে ক্যালকুলেট করে নেবো যে 1 6 4 5 কী কী কর্ডস হবে জি মেজারে। তাহলে এটা জি মেজার স্কেল আমি জানি, তাহলে 1 মেজার 2 মাইনার 3 মাইনার 4 মেজার 5 মেজার 6 মাইনার, ই মাইনার দেখতে পেয়ে গেলাম আমি 6, আচ্ছা তারপর একটা 7 আছে, ঠিক আছে ওটা অত লাগবে না আপাতত, কিন্তু 4 হচ্ছে মেজার সি মেজার, 5 হচ্ছে মেজার, তাহলে কি দাঁড়ালো 1 মানে জি মেজার, 6 হবে কি ই মাইনার, যারা রিলেটিভ মাইনার জানেন তারা একদম ইজিলি বুঝতে পারছেন। আচ্ছা এটা তারপর হচ্ছে 4কে 1 2 3 4 সি মেজার, 5কে ডি মেজার। তাহলে এটাকে এবার আমরা একই রকমভাবে ব্রেক করে বাজাবো লেফট হ্যান্ডে। তাহলে আর এখানেও নোটগুলো কি বাজবে, কি বাজিয়েছিলাম ওটার আগে মানে 1 আর 7 বাজিয়েছিলাম, দেখুন সি মেজারের 1 তার আগের হাফ স্টেপটা, আর তারপরে মাঝে মাঝে 2টাও বাজিয়েছি মানে ডি। তো এখানে কি বাজবে, এটা হচ্ছে 1 জি মেজার, তাহলে তার ঠিক আগের হাফ স্টেপটা হচ্ছে 7 মেজার 7 এফ শার্প, আর তার ঠিক পরের
যে হোল স্টেপটা এ, এটা হবে 2, তাহলে মেলোডি লাইনটা এরকম হবে। এই হচ্ছে মেলোডি লাইন। দেখলেন কত সহজে কিন্তু আমি সি থেকে জিতে আমি ট্রান্সপোজ করে চলে গেলাম, দরকার পড়ে না ট্রান্সপোজ বাটনের। জিতে হয়ে গেল, ঠিক সেভাবে আমরা ডিতে বাজাতে পারি এরকমভাবে। এরকমভাবে আমরা সার্কেল অফ ফিফথ ধরে 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 এগিয়ে যেতে পারি, এবং এটা যদি একটু প্র্যাকটিস করা যায় তারপরে আমরা মাঝখানে মাঝখানে আরও ধীরে ধীরে আস্তে আস্তে ফিলার আরও যত যত শিখবো, যেমন ধরুন এরকম, ধরুন সি মেজরই বলছি, ছোট্ট করে একটা ফিলার দিয়ে দিলাম, এবার অক্টেভে চলে গেলাম, অনেক কিছু করা যায়। কিন্তু বেসিক আপনারা যে লেফট হ্যান্ডটার কনফিডেন্স যাতে পান এবং ব্যাপারটা একটা মেলোডির মতন করে একটা সুরের মধ্যে একটা ভালো বাজনার মধ্যে দিয়ে আপনারা যাতে প্র্যাকটিসটা করতে পারেন, সেই জন্য এরকম একটা ছোট্ট একটা জিনিস দিলাম। সবাই খুব ভালো থাকবেন, শুভ বিজয়া সকলকে আরেকবার, এবং আমার এই অনিয়মিত ভিডিও পোস্টের জন্য একটু ক্ষমা টমা করে দেবেন। তবে একটা জিনিস বলি যে আমি কিন্তু এখন নিয়মিত মাসে একটি করে ক্লাস করাচ্ছি, অনলাইন ওয়ার্কশপ। সেটার জন্য একটু যদি আপনারা ফেসবুকে আমার পেজে মেসেঞ্জারের মাধ্যমে যদি যোগাযোগ করেন, তাহলে এরকম একটা জায়গা কিন্তু হয়েছে যেখানে অনেকে মিলে একসাথে জুম মিটিংয়ে আমার সাথে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারছে। আমরা একটা আলাপ আলোচনার মাধ্যমে আমরা শিখছি উভয় পক্ষই। সবাই খুব ভালো থাকবেন। পুজো তো আশা করি সবার খুব ভালো কেটেছে, আগামী দিনগুলো যেন খুব ভালো কাটে। থ্যাংক ইউ।